আজকে পৌষ মাসের প্রথম মঙ্গলবার। আমি এমনিতে মঙ্গলবার কোনো আঁশ তো দূরের কথা, রসুন পেঁয়াজও ঠেকাঠেকি হয় না। এই আলুটা ভাজছি। আলু ভাজা তো আমি প্লেনও করি, ঝুড়ি ঝুড়িও করি। এই আলু ভাজাটা একটু মোটা মোটা করে কেটেছি, কোনো জল টল নেই। আমি একটু কালো জিরে হাতে ঘষে নিয়ে ওটাকে ফোড়ন দিয়েছি। আর আগে থেকে বড়িটা আর একটা শুকনো লঙ্কা তুলে রেখেছি, ওটাকে ক্র্যাশ করব। ক্র্যাশ করে আলু ভাজার ওপরে ছিটিয়ে দিব। দেখবেন খেয়ে খুব সুন্দর হবে, কারণ এগুলো কি মুখে নতুন নতুন স্বাদ আনে, টেস্ট আনে, আর কিছুই নয়। নতুন নতুন কিছুই রান্নাতে, নতুন নতুন যারাই রান্নার ব্লগ করে, নতুন নতুন কিছুই নেই। সে ঘুরিয়ে ঘুরিয়ে একই ফোড়ন, একই জিনিস, একই মশলা, একই সব, নতুন নতুন কিছু নেই। কিন্তু নতুনভাবে একটু যদি রান্নাগুলোকে ঘুরিয়ে এদিক থেকে এদিক করি, তা আমার মনে হয় খেতে খুব ভালো লাগবে। আমার আলু ভাজা হয়ে গেছে এখন মুচমুচে করে। আমি এই বড়ি ভাজা আছে, কারণ আমরা বেশি লোক নই, আমি একাই খাই দুপুরবেলায়, আর আমার হাজব্যান্ড আসবে সেই রাতের বেলা। তা এই বড়িগুলোকে আর লঙ্কাটা একদম হাতে করে আমি করে দেবো, ঘষে আলু ভাজাতে ছিটিয়ে দেবো। তাহলে আমার আলু ভাজাটা রেডি। আজ মঙ্গলবার, আজ এখানে পায়েস হবে। এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি, নলেন গুড়ের পায়েস করবো আজকে মঙ্গলবার, যেহেতু আজকা নেই। এরপরে হবে, এখনও ডেটটা পার হয়ে গেছে, আমার রান্না হয়নি, কারণ আমি আড়াইটার নিচে খাই না। এখানে নলেন গুড়ের পায়েস হবে। এখানে 1 কিলো দুধ আছে, ওটাকে ফুটিয়ে মেরে রেখেছি। এবারে পায়েসটাকে বসাবো। আর এদিকে মুগ ডাল হবে, বাঁধাকপিও করবো মটরশুঁটি দিয়ে, বাঁধাকপির ঘন্টটা। সেটা করার পর আমি দেখাবো, কারণ আমার একটা কথাই আমাকে বলতে হবে, আমার ক্যামেরা করার কেউ নেই, ওই জন্যই আমাকে এইভাবে করে দেখাতে হয়। আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ক্র্যাশ করব। ক্র্যাশ করে এই আলু ভাজাতে এটা মিক্সড করে দেবো। খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে মুগের ডাল দিয়ে।